নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো ঘুম থেকে উঠে সব বাসি কাজ টাজ করা হয়ে গেছে। এবার আমি বসেছি একটা কেক নিয়ে। এবার বসে বসে কেক খাবো, কেক আর জল খাবো। তো সকালবেলা আমি চা বিস্কিট চা খাই না, বিস্কিট জল খাই বা কেক জল খাই, যে কোনো একটা কিছু খেয়ে জল খেয়ে নেই। তো ঝড়ের বেগে সব কাজকর্ম করে নিয়েছি। আজ যেহেতু শুক্রবার, ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে ওই থালা বাসন ধোয়া, রান্নাঘর লিপা, তারপর হলো ওই ভাতের হাঁড়ি কড়াই সবগুলো ধোয়া হয়ে গেছে। আর বাইরেই ছিলাম এতক্ষণ, কিন্তু ঘরের কাজ কিছু করা হয়নি। ওই ঝাড়ও দিয়েছিলাম, বাসি কাজ সব কিছু শেষ হয়ে গেছে। তারপরে বাথরুমটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে ঘরে এসেছি। এসে একটা কেক খেয়েছি, জল খেয়ে। তো কিছু কাপড়ও ধোয়ার ছিল, কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এই যে কাপড় ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একদম স্নান টান সেরেই ঘরে আসলাম। এসে কেক আর জল খেয়েছি। তো এবার যাবো বলে একটা মহিলা সমিতির কাজে যেতে হবে। তো এবার যদি রান্না করার থাকে রান্না করবো, আর যে খাওয়াবো আমি খাবো, তারপর ওই কাজে যাব। তো আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর ওই কাজগুলো করব। তো এবার আমি খেতে বসলাম, এবার আমি ভাত খাবো। তো তোমরা যদি আমার হোম ট্যুর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, তারপরেই আমি হোম ট্যুর ভিডিও করব। তোমরাও জেদ করে বসে আছো যে ভিডিও দেখবো, কোনো কমেন্ট করবে না। তো আমি এবার জেদ ধরলাম, তোমরা আগে হোম ট্যুর ভিডিও কমেন্ট করবে, তারপর আমি হোম ট্যুর ভিডিও করব। ঠিক আছে, কার কার দেখার ইচ্ছে কমেন্ট করে বলো। এবার খেয়ে নেব। আর কেউ খাইয়ে দিয়েছি, আর তোমাদের দাদাও ভাত খেয়ে দোকানে চলে গেছে। আর আমি এই খেতে বসলাম। নিয়েছি হলো আলু আর পাট শাকের একটা ঝোল আলু দিয়ে, আর ডেকি শাক ভাজা নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো, রান্না করব, করে একটু বেরোনোর আছে, একটু বেরোবো। তো রান্নাবান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি ওইটা আর দেখালাম না, ওইটা এসে দেখাবো। আর আর্য করে বসে বসে টিভি দেখছে। আর্যকে আর নিচ্ছি না, যে রুদ্র উঠেছে। তো ওই মহিলা সমিতির একটা কাজে যেতে হবে, এর জন্য বেরিয়ে পড়েছি। তো যে রুদ্র বাবা, একদম থাকা যাচ্ছে না, এত রুদ্র, ঘরেই থাকা যাচ্ছে না। তো একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। আর আর্যকে আর নিচ্ছে না, আর্য ঘরেই থাকবে। তো ঠিক আছে, চলো যাই। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ওই এসেছিলাম 2টোর সময়, বাড়িতে এসেছি। এসে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, প্রচণ্ড রুদ্র ছিল। আর নিয়েছি হলো এই যে এঁচড়ের একটা তরকারি বানিয়েছি, এটা নিয়েছি, একদম শুকনো শুকনো করে বানিয়েছি। আর ওটা হলো লাউ ভাজা, ওটা হলো লাউ সেদ্ধ, সকালের ছিল, আমি খাইনি, রেখে দিয়েছিলাম। তো এবার খেয়ে নেব। আর নিয়েছি হলো পাট শাকের একটা ঝোল নিয়েছি, আলু দিয়ে পাট শাকের ঝোল, আর ওইগুলো নিয়েছি। তো ঠিক আছে, চলো এবার খেয়ে নেই। তো রান্না করাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু ঝটপট করেই রান্নাটা করেছি। যে মোবাইলটা যে স্ট্যান্ডে বসাবো ভিডিও করব, ওইটা আর সময় হচ্ছিল না। এতটা তাড়াহুড়ো ছিল ওই বেরোনোর, এর জন্য একটু চাপ বেশি হয়ে গিয়েছিলো। তো না হলে এতটা চাপ হতো না। তো রান্না বান্না করে ভেবেছিলাম তোমাদের দেখাবো, তাও হয়নি। তো আমি গাটা ধুয়ে এসেছি, একদম ঘেমে গিয়েছিলাম, গাটা ধুয়ে এই যে বসে পড়লাম খেতে। তো দেখতেই পেলে কী দিয়ে খাচ্ছি। তো খেয়ে নিয়েছি। আর আর্য এখনও ঘুমোচ্ছে। আর ভীষণ গরমও লাগছিল। তো আমি চুলটা এবার আঁচড়ে নিয়েছি, আঁচড়ে এই যে একদম উপরে খোপা করে রেখে দিয়েছি গরমের কারণে। তো এই যে আর্য এক্ষুনি ঘুম থেকে উঠলো। প্রতিদিনই আমি আর্যকে আগে খাওয়াই, তারপর আমি খাই। তো ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো কি লম্বা ঘুম দিয়েছে, অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছিল। আর আমি স্নান টান সেরে এসে খুব খিদে পেয়েছে, তো আমি খেয়ে নিয়েছি। আর এবার আর্যকে খাওয়াবো। আর ওই দিয়ে কারেন্ট ছিল, টিভি দেখছিল, আর কারেন্ট চলে গেছে দেখেই টিভি তো বন্ধ হয়ে গেছে। তো এবার ওকে খাওয়াবো, ডাল ভাজা দিয়েই খাবে, মসুর ডাল আর ভাজা দিয়ে খাবে। কি আচ্ছা, তো এবার ওকে খাইয়ে দেই। তো আর্যর সামনে দেখতে পাচ্ছ একটা কাঁঠাল, তো ওইটা ওর ঠাম্মি দিয়েছেন। কাঁঠালটা প্রায় খাওয়া হয়ে গেছে, আরও কয়েকটা কুশ আছে ওইটার ভেতরে। তো আমি বলেছিলাম যে খুলে দিই, ও বলছে না আমি এখন খাবো না, তুমি খুলবে না, ওইটা ওইখানেই থাক, আমি আগে ভাত খেয়ে নিই, তারপর আমি বিকেলবেলা খাবো। বিকেল এখন বিকেলবেলায় 4টে বাজে মনে হয়, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে।
তো এর জন্য ওইটা আর আমি মানে খুলে দিইনি, ওইখানেই রেখে দিয়েছি। আগে ওকে খাইয়ে দেই, তারপর ও যখন খাবে মানে ও টিভি দেখবে আর কিছু একটা খাবে। যখন কারেন্ট থাকবে না, টিভি থাকবে না, ও টিফিন খেতেও চাইবে না, ভাত খেতেও চাইবে না। যখন টিভি আসবে আমাকে বলবে না একটু পরে খাবো, মানে কারেন্ট আসুক টিভি দেখবো আর খাবো। তো ওইদিকে টিভি দেখছে ও, আর আমি খাইয়ে দিচ্ছি। তো ভাত টাত খাওয়া হয়ে গেলে আর একটু সময় টিভি দেখবে, ওই কাঁঠালটা খেয়ে খেয়ে টিভি দেখবে, তখন কাঁঠালটা খুলে দেবো। তো ফোন দেখার থেকে টিভি দেখা তো অনেক ভালো। তো টিভি দেখলে ও ফোন দেখে না, আর ফোন ও অনেক কমই দেখে, খুব কম সময়ে আমি ওকে ফোন দিই, ও বেশিরভাগ সময়ই টিভি দেখে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে দাঁড়া কটা দেখছি, এখন বাজে 6:30। তো এখন বসে আছি, আর এর আগে কিছু কাজ ছিল, ওই ভিডিও এডিটের কাজ ছিল, তারপর ভিডিও আপলোড দিয়েছি। তো আরজুকে দেখতে পাচ্ছ, ও টিভি দেখছে আর হাসছে, এই দেখো ওরকমই করে টিভি দেখবে আর হাসবে। টিভিতে চিকু বান্টি বলে একটা এপিসোড হয়, ওইটা দেখবে আর হাসবে এইভাবে। তো আমি ওইখানে বসে আছি, আর ওই এখন রান্না করবো। আর আমার ঘরে অনেক কাজ আছে, ওইগুলো আর ভালো লাগছে না। আর মুখটা জানি কেমন দেখাচ্ছে, আজ তেল দিয়েছি মাথায়, এর জন্য মনে হয় এরকম দেখাচ্ছে, কীরকম জানি একটা দেখাচ্ছে মুখটা। তো বিকালবেলা কাপড়গুলো তুলেছিলাম, ওইগুলো ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করব। সন্ধে হয়ে গেছে, আর ওকে টিফিন দেব, টিফিন খেয়ে পড়তে বসবে। তো কি টিফিন দেব ভেবে পাচ্ছিলাম না, বিস্কিট আর মুড়ি ছিল, তো ও মুড়ি তো খাবেই না, আর বিস্কিটও অন্যদিন খায়, জল বিস্কিট খায় না দুধ বিস্কিট খায়। তো বলছে না আজ বিস্কিট খাবো না, পিঠে বানিয়ে দাও। তো কি পিঠে বানাবো হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম না আটা দিয়ে একটা পিঠে বানিয়ে দিই। তো ওই যে আটা নিয়েছি, আটা গুলে নিয়েছি, আর ওইটার মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর কিছুই দিইনি। আর এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি পিঠে। তো মাঝে সাঝে আমি এইভাবেই পিঠে বানিয়ে দিই আরজুকে, বা আমরাও খাই, বেশ ভালোই লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নেই। আর ওইদিকে আরজ আর তোমাদের দাদাভাই বসে আছে। তো ঠিক আছে, চলো খাওয়ার সামনে থেকে আর অপেক্ষা করছি না, এবার খেয়ে নিই চলো। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি ভাবছি যে শুধু শুধু বসে বসে কি করব। আর যে ওইদিকে টিভি দেখছে, যেহেতু কাকিমণি রান্না করছেন, তো আমি এমনি ঘরে বসে আছি। তো ভাবছি যে নারকেল পাতা থেকে এইভাবে শলাগুলো নিয়ে নিই, মানে ঝাড়ু বানানোর জন্য। তো আমি বসে বসে ওইদিকে আর্যর সাথে সাথে কার্টুন দেখছি, ও দেখছে আমিও দেখছি, আর ওইদিকে শলাগুলো নিয়ে নিচ্ছি। তো শলাগুলো নিয়ে একদম বেঁধে বেঁধে নেব, বেঁধে নিয়ে তারপর রান্না হয়ে গেলে তারপর খাবো, আর্যকে খাওয়াবো। তোমরা আমার ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট দেখলে আমি আরও ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই। আমার সাবস্ক্রাইবার হচ্ছে 1K-র উপরে, কিন্তু ভিউজ আসছে 20 জন 30 জন এরকম, এর থেকে বেশি হচ্ছেই না। তো কেন জানি এরকম হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমরাই কমেন্ট করে বলো, তোমাদের কাছে কি নোটিফিকেশন যায় না আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে? তো তোমরা কি করবে, ওই আমার চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব করেছিল ওই সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দেবে, করে দিয়ে আবার সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা একটু অল করে দেবে, তাহলেই আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো ওইটা আমাকে প্লিজ সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে আর একটা আমার করজোড়ে অনুরোধ, তোমরা ভিডিওটা দেখে প্লিজ একটা কমেন্ট করবে, মানে যাই ভালো হোক খারাপ হোক যাই হোক একটা কমেন্ট করবে। ভালো হলে তো ভালো বলবে, আর যদি খারাপ লাগে ভিডিওটা তাও কমেন্ট করে বলবে যে ওই ভিডিওটা খারাপ হয়েছে, তোমার ওই জায়গাটা আমার ভালো লাগেনি, বা ওইটা ভালো লাগেনি, ওই কাজটা ভালো লাগেনি, মানে যাই হোক একটা কমেন্ট করে বলবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমার কমেন্ট বক্সে যেতেই ইচ্ছে করে না, ভালো লাগে না দেখতে। আর তোমরা যখন যে কোনো কিছু একটা কমেন্ট করো তখন আমার দেখতে বেশ ভালো লাগে, বেশ কি বলবো, অনেকটাই ভালো লাগে, অনেকটা মানে অনেকটাই ভালো লাগে দেখতে। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। তারপর টিফিন বানিয়েছিলাম আটা দিয়ে, ওইদিকে টিভি চলছে, আর্য টিভি দেখছে। তো টিফিন বানিয়ে টিফিন খেয়ে আর্যকে পড়িয়েছি, পড়িয়ে ও টিভি দেখছে। তো রান্নাটা এখনও হয়নি, কাকিমণি রান্না করছেন। তো আমি এই যে ঝাড়ুটা বানিয়ে নিয়েছি। তো আগামীকালকে যেহেতু শনিবার, শনিবারে ঝাড়ু বাঁধতে নেই, তো এর জন্য আমি আজ শুক্রবারে একটা হালকা তার দিয়ে এভাবে বেঁধে রেখে দিয়েছি। তো আমার ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেছে।
আর ওইদিকে আর্য টিভি দেখছে, টিভি চলছে, আর রান্নাটা কোনো হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড হাসি খুশি থাকো সব সময়।